আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ঈদের ব্যানারগুলো অনেক সহজেই ডিজাইন করতে পারেন। তো আমি এই ব্যানার ডিজাইনটা অনেক সহজেই দেখানোর চেষ্টা করব। এই ডিজাইনটা আমি গুগল ড্রাইভে আপলোড করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর এই ফাইলটা থাকবে জিপ আকারে, যা আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ডের দরকার হবে। এই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা ফাইল ওপেন করে রেখেছি। এই ফাইলের মধ্যে আমাদের যে ব্যানারটা ডিজাইন করব, তো এই ব্যানারটা ডিজাইন করার জন্য যত ইনফরমেশনের দরকার পড়বে সেগুলো আমি এক জায়গায় গুছিয়ে রেখেছি, যাতে আপনাদেরকে আমি সহজেই বোঝাতে পারি। তো আমরা ব্যানারটা ডিজাইন করার জন্য প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট তৈরি করার জন্য Ctrl+N অথবা ফাইল থেকে নিউ, এখান থেকে আমাদের একটা সাইজ দিতে হবে। আমাদের যে ব্যানারটা করব সেই ব্যানারের সাইজ হচ্ছে 10 ফিট বাই 5 ফিট। তো আমি এখানে ফিটের জায়গায় আমরা ইঞ্চ করে নিতেছি। আমাদের এখানে ফিটের হিসাবটা নাই, আমারটা ওল্ড ভার্সনের জন্য। আপনারা যদি আপডেট ভার্সনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ফিটের হিসাবটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে ইঞ্চ করে নিতেছি, এবং আমাদের 10 ফিটে হয় 120 ইঞ্চি এবং 5 ফিটে হয় 60 ইঞ্চি। এরপর মোড সেটিং থেকে আমরা এখানে কালার মোডটা রাখবো CMYK, যেহেতু এটা প্রিন্টের জন্য প্রিন্ট হবে সেজন্য আমরা CMYK কালার রাখবো, এবং হাই রেজলিউশন। এরপর ক্রিয়েট ডকুমেন্ট। তোমাদের ডকুমেন্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমাদেরকে এই ডকুমেন্টের যে সাইজ আছে এই সাইজের অনুযায়ী একটা শেপ তৈরি করে নিতে হবে। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিতেছি, এবং এখানে সেম টু সেম একটা শেপ তৈরি করে নিতেছি। ডকুমেন্টের সাইজ অনুযায়ী সেম শেপ তৈরি করে নিলাম। এরপর আমরা স্টপটাকে করে নিব 0। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে। ব্যানারটা ডিজাইন করার জন্য আমাদের প্রথমে ব্যাকগ্রাউন্ড রেডি করতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রেডি করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা টেক্সচার রেখেছি। তো আমি টেক্সচারটাকে Ctrl+C দিয়ে কপি করে নিতেছি, এবং এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে নেব। এরপর এটাকে আমরা বড় করে দিতে পারি। ওকে, বড় করে দিলাম। এরপরে আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এটার একটু অপাসিটিটা আমরা কমিয়ে দিতে পারি। তো এখান থেকে আমরা 50% আর একটু কমিয়ে দিতেছি, আমরা 40% করে দিতে পারি। ওকে, এরপর আমরা আরও যে ইনফরমেশন আছে সবগুলোকে একে একে নিয়ে আসবো। তো আমি এখান থেকে যে আমাদের মসজিদের যে একটা ভেক্টর আছে সেটাকে নিয়ে আসবো। তো এগুলো আমি ফ্রি পিক থেকে নামিয়ে রেখেছি। তো আপনারা কিন্তু ফ্রি পিকে এই ধরনের ভেক্টর আপনারা কিন্তু পেয়ে যাবেন আরও ভালো ভালোটা। তো আপনারা সেগুলো ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করতেছি। এরপর আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, এখানে আমরা একটা রাখতে পারি। তো এখানে আমি একটা শেপ তৈরি করে নিব। এই শেপের ভিতরে আমাদের নামটা হবে। তো আমি এখান থেকে প্রথমে শেপ তৈরি করে নিতেছি, এই পর্যন্ত রাখতে পারি। এখানে আমাদের ব্যানারের যার নামে ব্যানারটা করব তার নামটা হবে। এখান থেকে আমরা এটাকে কালার, এই কালার রাখতে পারি। এরপর আমাদের যা আছে এগুলো আমরা এখানে নিয়ে আসবো। তো আমি এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। তো এইটাকে আমরা এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এরপর এটাকে একটু বড় করে নিব। তো আমি এটা কিভাবে বানাইছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি PNG করে রেখেছি ফটোশপে এডিট করে। তো আমি এখানে ফটোশপে চলে আসছি। এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড গুগল থেকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটাকে আপনারা মাস্কিং, ফটোশপে নিয়ে এসে মাস্কিং করবেন। মাস্কিং করে এখানে আপনারা জাস্ট একটু চারপাশে মাস্কিং করে নেবেন। এভাবে মাস্কিং করে আপনারা PNG আকারে সেভ দিবেন। PNG আকারে সেভ দিলেই কিন্তু আপনাদের এইরকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তারপরে এটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা আগে থেকে করে রেখেছি। এরপর আমরা এটাকে এখানে রাখতে পারি। এটাকে আমরা একটু এদিকে রোটেট করে নিব, এখানে রাখতে পারি। আর একটু বড়। ওকে, এটাকে আমরা এখানে রাখবো, এবং এটাকে আমরা আচ্ছা, এই লেয়ারটাকে আমরা এই টেক্সচারটাকে Ctrl+2 দিয়ে লক করে নিতেছি। এটার যেহেতু দরকার পড়বে না এখন। এটাকে আমরা যে সাদা যে অবজেক্ট নিলাম শেপ, সেটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দেব, তাতে কোনো সমস্যা না হয় ডিজাইনের সময়। এরপর আমরা এই দুটোকে, এই মসজিদ এবং এই শেপটাকে আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ পিন টু ফন্ট উপরে নিয়ে আসবো, এবং এটাকে আমরা নিচে রাখবো। ওকে, তো এটাকে আমরা এখানে রাখতে পারি।
এরপর আমরা আরেকটা কপি করব, অল্টার ধরে জাস্ট টান দিলে আমাদের কপি হয়ে যাবে। এরপর আমরা প্রপার্টিসে চলে যাব, প্রপার্টিস থেকে আমরা এদিকে রোটেট করে নেব, এটাকে আমরা এখানে রাখতে পারি। আমরা এটা এখানে রাখবো। এরপর আমরা এখান থেকে আমাদের যে আরো শেপ আছে সেগুলো নিয়ে আসবো। তো আমি এই যে মডিউলের শেপটা নিয়ে আসতেছি, ওকে এটাকে এখানে রাখবো, এখানে রাখতে পারি। এবং এটাকে আমরা গ্রেডিয়েন্ট একটা কালার ইউজ করবো। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে আসি, এটা ক্লিক করলে কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হবে। আমরা এইদিকে গ্রেডিয়েন্ট কালারটা রাখবো, ওকে। এখানে আমরা উপরে এই কালারটা রাখতে পারি, ওকে এটা রাখতে পারি। এবং অপাসিটিটা আমরা এখান থেকে 100 জায়গায় 50 60 দিয়ে রেখেছি, 60 রাখতে পারি। এখানে এটা কপি করে নেব আরেকটা এখানে, এবং আরেকটা ছোট করে নেব এখানে রাখতে পারি, এইখানে একটা রাখতে পারি। সবগুলো গ্রুপ করে নিতেছি, কন্ট্রোল জি গ্রুপ। এটাকে আমরা এখানে রাখতে পারি এবং এটাকে মিডল বরাবর অ্যালাইন করে রাখবো। এরপরে আমরা এই যে ল্যাম্প আছে, ল্যাম্পটা আমরা নিয়ে আসতেছি, ওকে ল্যাম্পটা আমরা এখানে রাখতে পারি। আমি কিন্তু এগুলা ফ্রি পিক থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা কিন্তু ফ্রি পিকে এগুলো ল্যাম্প লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবে। তো আমি আগেও একটা ব্যানার, ইফতার মাহফিলের ব্যানার ডিজাইন দেখিয়েছি, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। এটা আমি এখানে রাখি, আমাদের ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি গুছানো শেষ। এখন আমরা এগুলোকে ক্লিপিং মাস্ক করে নেব। তো আমরা প্রথমে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমাদের যে লক করে রেখেছিলাম এটাকে আনলক করে নিব। এরপর আমরা এই সেম একটা শেপ নেব, এই আর্টবুটের সেম একটা শেপ নিব, ওকে সেম একটা শেপ নেওয়ার পরে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা মিনিট, এখানে আমরা ছবিটা আনতে ভুলে গেছি, তো আমরা ছবিটাও এখানে নিয়ে আসবো। এই ছবিটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসতেছি, এটাকে আমরা বড় করে দিব। তো এটাকে আমরা এইখানে রাখতে পারি এবং এই শেপটাকে আমরা উপরে নিয়ে আসবো, রেঞ্জ থেকে বিগ টু ফন্ট উপরে। ওকে এখন আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নিব, রাইট ক্লিক করে এটাকে ফন্টের উপরে নিয়ে আসতে হবে। এরপর আমরা এটাকে অ্যালাইন করে নিতেছি, আবার সবগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক এ ক্লিপিং মাস্ক। তো হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গোছানো হয়ে গেছে। এখন আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো সেট আপ করলে কিন্তু আমাদের ব্যানার রেডি। তো আমরা এখানে একে একে লেখাগুলো নিয়ে আসবো। প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এটা লেখাটা নিয়ে আসতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটাকে একটু বড় করে দেব। আমি এটা এখানে রাখতে পারি, এটাকে মিডল বরাবর অ্যালাইন করে দেব এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে রেডি করলাম সেটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো, তাতে নড়াচড়া না করে। এখন আমাদের লেখাগুলো সেটিং দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা এটা রাখতে পারি। এরপর আমরা ঈদ উল ফিতরের এই লেখাটা রাখতে পারি, এখানে আনলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা এখন আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক। তো আমি এইখান থেকে এই লেখাটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, ওকে এটা লেখাটা এখানে রাখতে পারি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টাইপোগ্রাফি রেখেছি, সেগুলো আমরা ইউজ করবো। তো এখানে আমরা শুভেচ্ছাকে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখানে আমরা এই লেখাটা টাইপোগ্রাফিটা এখানে রাখতে পারি এবং আমরা এখানে লিখব শুভেচ্ছা ও, আমরা এখানে শুভেচ্ছা এই লেখাটাকে আর একটু বড় করে দেব, শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ইনভারমেন্টাল যে টাইপোগ্রাফি সেটা আমরা নিয়ে আসবো। এটাকে আমরা এখানে রাখতে পারি। এখানে আমরা ফন্টে চেঞ্জ করব, অন্য একটা ফন্ট ইউজ করব। তো আমি এখান থেকে এই ফন্টটা রাখতে পারি, ছোট করে নিতেছি। এই ফন্টটা আমরা এই ফন্টে রাখবো। ওকে, এটা একটু বড় করে দিতে পারি, একটু বড় করে দিতে পারি। শুভেচ্ছাকে একটু বড় করে দিতে পারি। ওকে, আমাদের মোটামুটি লেখাগুলো গোছানো শেষ। এখন আমরা মিডিল বরাবর অ্যালাইন করে নেব। আচ্ছা, এই পর্যায়ে আমি আমাদের গুগল ড্রাইভের যে জিপ ফোল্ডারটা আছে আপনারা ডাউনলোড করেছেন সেটা পাসওয়ার্ডটা আমরা বলে দিতেছি, যাতে আপনারা ইউজ করতে পারেন। তো পাসওয়ার্ডটা হচ্ছে 3175। আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে 3175। তো এই পাসওয়ার্ডটা আপনারা জিপকে আনজিপ করার সময় কিন্তু পাসওয়ার্ডটা দিলেই আমাদের ফোল্ডারটা জিপটা আনজিপ হয়ে যাবে। তো আমাদের ব্যানারটা কিন্তু মোটামুটি গোছানো রেডি। এখন আমরা এখান থেকে আর যে লেখাটা আছে শুভেচ্ছা, এই লেখাটা আমরা নিয়ে আসবো, এখানে পেস্ট করব। এটা এখানে রাখতে পারি। শুভেচ্ছাতে এই লেখাটা এই ফন্টে ইউজ করে হোয়াইট ওভার দিয়ে ক্লিক করে দিলাম। এরপর এই আমরা আলাদা করে নিতে পারি। এই লেখাটা আমরা পেস্ট করে দেব এবং এই লেখাটাকে আমরা বড় করে দেব। ওকে, এটা আমরা করে দেব হোয়াইট কালার, হোয়াইট। এখন আমাদেরকে যে আমরা লক করে রেখেছিলাম এটা আনলক করবো, কন্ট্রোল অল্ট টু। এরপর এই শেপটাকে আমরা একটু আরটু বড় করা দরকার। তো আমরা ডাবল ক্লিক করলে কিন্তু শেপটাকে আমরা বড় করতে পারবো। তো আমি এটা এই পর্যন্ত রাখতেছি এবং এই মিনারটাকেও আমরা একটু বড় করে দিতে পারি, ছোট হয়ে গেছে, এটাকে এখানে রাখতে পারি। ওকে, এটাকে আরেকটু ছোট করে নিতে পারি। এটাকে এখানে রাখবো এবং এটাকে আমরা কালারটা হোয়াইট করে দিব এবং এটা একটু ছোট রাখবো। এরপর আমরা অ্যালাইন করে দিব, এটা বরাবর অ্যালাইন। তো মোটামুটি আমাদের ব্যানারটা কিন্তু রেডি। এখন সেভ দিলেই কিন্তু আমাদের ব্যানারটা হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।